लब्बैक अल्लाहुम्म लब्बैक लब्बैक ला शरीका लक लब्बैक। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হজের সহজ পদ্ধতি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালো ভালো নিয়ত সহকারে এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিন। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করেন। আসুন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকের এই পর্বে হজের মূল একটি রুকুন যা ফরজ রয়েছে, ফরজের অন্তর্ভুক্ত আরাফাতের ময়দানে অবস্থান সম্পর্কে ইনশাআল্লাহ আজকে বিস্তারিত আমরা আলোচনা শুনব। আমাদের সাথে জুনেদ আত্তারি মাদানী ভাই রয়েছেন ইনশাআল্লাহ। তো তিনি এই প্রসঙ্গে কিছু আমাদেরকে মাদানী ফুল দিবেন। তার আগে একটি ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই যে আরাফাতের ময়দানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন বিশেষ অনুগ্রহ হাজিদের জন্য হয়ে থাকে এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের বান্দাদেরকে কেমন বড় বড় গুনাহগারদেরকে কিভাবে ক্ষমা করে থাকেন, সে বিষয়টি এই ঘটনার মধ্যে রয়েছে। হযরতে সাইয়েদেনা মুহাম্মদ ইবনে মুনকাদির রাহমাতুল্লাহ তাআলা আলাইহি জীবনে 33 বার হজ করলেন। তো তার শেষ হজে আরাফাতের ময়দানে তিনি এভাবে মোনাজাত করলেন, আল্লাহ তাআলার দরবারে আবেদন করলেন, হে আল্লাহ, তুমি জানো এই আরাফাতে আমি 33 বার অবস্থান করেছি। যেহেতু হাজিরা আরাফাতের ময়দানে অবস্থান করতে হয়, অন্যথায় হজই হবে না, সে হাজিও হবে না। তো তিনি বলেন, একবার নিজের পক্ষ থেকে অবস্থান করেছি এবং একবার আমার পিতা মাতার পক্ষ হতে হজ করার সৌভাগ্য অর্জন করেছি। হে পরওয়ারদিগার, আমি তোমাকে সাক্ষী করছি যে আমি আমার বাকি 30টি হজ সেসব লোকদেরকে দান করে দিলাম যারা এই আরাফাতে অবস্থান করেছে, কিন্তু তাদের আরাফাতে অবস্থান করাটা কবুল হয়নি। তিনি যখন আরাফাত থেকে মুজদালিফায় পৌঁছালেন, তখন স্বপ্নে তাকে আহ্বান করে বলা হলো, হে ইবনে মুনকাদির, তুমি কি তার উপর দয়া করছো যিনি দয়া সৃষ্টি করেছেন? তুমি কি তাকে দান করতে চাও যিনি দান সৃষ্টি করেছেন? তোমার প্রতিপালক আল্লাহ তাআলা তোমাকে ইরশাদ করেন, আমার সম্মান ও মহত্বের শপথ, আমি আরাফাতে অবস্থানকারীদের আরাফাত সৃষ্টি করার 2000 বছর পূর্বেই ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরাফাত সৃষ্টি করার 2000 বছর পূর্বেই আরাফাতে অবস্থানকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। এর চেয়ে বড় দয়ালু কে হতে পারে? আমার রব আজ্জা ওয়া জাল এত দয়ালু, এত মেহেরবান, এত করুণা তার। হাজিরা যখন আরাফাতের ময়দানে কাকুতি মিনতি করে, এখানে তো চাওয়ার সময়, কান্নাকাটি করার সময়, গুনাহ মাফ করানোর সময়, আল্লাহর বিশেষ দয়া রহমত আরাফাতে অবতরণ হচ্ছে, বিশেষ ফেরেশতাদের আগমন ঘটছে এবং বিশেষ দয়ার বৃষ্টি বর্ষণ হচ্ছে। তাই আরাফাত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি। সেখানেও অনেকে হাজিদের ভুল হয়ে যায়। আরাফাতে অবস্থান কতটুক সময় করা জরুরি, কোন সময় থাকা জরুরি না জানার কারণে অনেকে আরাফাতের যে সীমানা রয়েছে সেটি জানাও জরুরি। দেখা যায় যে আরাফাতের ভিতরেই প্রবেশ করেনি, তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য মুজদালিফাতে এমন স্থানে বসে যায় যে এখানে আরাফাত
শুরুই হয় না, সে প্রসঙ্গে জানা অত্যন্ত জরুরি রয়েছে। এই জন্য রফিকুল হারামাইন কিতাবটি অবশ্যই সঙ্গে থাকা উচিত। আসুন আমরা জুনেদ আত্তারি মাদানী থেকে এই বিষয়ে বিস্তারিত আলোচনা শুনবো। জি জুনেদ ভাই। জি জি, আমরা পূর্বের পর্বে এর ব্যাপারে আলোচনা করেছিলাম যে মিনাতে 9 তারিখের ফজরের নামাজ আদায় করতে হবে। তো মিনাতে 9 তারিখের ফজরের নামাজ মুস্তাহাব সময়ে আদায় করার পর যতক্ষণ না মসজিদে খায়েফের সামনে যে একটি পাহাড় রয়েছে জবলে সাবির, সেটার উপর সূর্যের আলো আসছে, ততক্ষণ পর্যন্ত জিকির, লব্বাইক ইত্যাদিতে মশগুল থাকতে হবে। যখন সেই আলোটি এসে পড়বে সেই পাহাড়ের উপর, তখন আমাদের আরাফাতের দিকে রওনা হতে হবে। আর আরাফাতের দিকে রওনা হওয়ার সময় এটা খেয়াল রাখতে হবে যে আমরা যেন অনর্থক চিন্তা চেতনায় যেন মগ্ন হয়ে না পড়ি, আমরা যেন জিকির আজকারের মধ্যে মশগুল থাকি। এর মধ্যে যেন এক মুহূর্ত এমন না কাটে যেটা আল্লাহ তাআলার জিকির থেকে উদাসীন, যেন প্রতিটা সময় প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকিরের মধ্য দিয়ে অতিক্রম হয়। সেখানেও দেখা যায় অনেক সময় হাজিদের মুখে এটা থাকে, মল্লিম এটা করলো, মল্লিম ওটা করলো, আমাদেরকে ধোকা দিয়ে দিল, আমাদেরকে ডাকলো, কেমন করলো, এমন সেমন, এই সকল কথা যেন আমাদের মুখ থেকে বের না হয়। এই হজ হচ্ছে সম্পূর্ণ ধৈর্যের একটি ইবাদত, ধৈর্য ধারণ করতে হবে। পথে পথে পরীক্ষা রয়েছে, পথে পথে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। জি। আর যেহেতু এটি একটি মুবারক সফর, তো এটার মধ্যে শয়তান হাজারো লক্ষ কোটিবার চেষ্টা করে কুমন্ত্রণা দেওয়ার জন্য। আমরা যেন একেবারেই কুমন্ত্রণায় মগ্ন না হই, আমরা বাস এটা নিজেদের মধ্যে মন মানসিকতা তৈরি করে নেই যে আজ শুধু আমার আর আল্লাহ তাআলার মাঝে কাজ রয়েছে, অন্য কোনো চিন্তাতেও যেন একেবারেই মগ্ন না হই। জুনেদ ভাই, বলা হয়েছে যে হাজিদের পরীক্ষা নেবার জন্য আল্লাহ তাআলার ফেরেশতারা মানবীয় সুরতে, মানবীয় আকৃতিতে এসে পরীক্ষা নেয় যে তাদের ধৈর্যের সীমা কতটুক, আল্লাহর জন্য এসেছে নাকি এখানেও তার ব্যক্তিগত কোনো স্বার্থ রয়েছে। তো এই জন্য সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। হয়তোবা আপনাকে কেউ ধাক্কা দিল আর আপনি বুঝতে পারেননি, চড়াও হয়ে গেলেন, হয়তোবা ফেরেশতাদের পক্ষ থেকে এটা করা হলো আপনার ধৈর্যের পরীক্ষা নেওয়ার জন্য। এই জন্য সাবধানতা অবলম্বন করতে হবে। জি জি। আর যখনই চলার পথে একটি দোয়া রয়েছে, তো সেই দোয়াটি রফিকুল হারামাইন কিতাবের মধ্যে রয়েছে, সেখান থেকে আমরা পড়ে নিব বা দেখে পড়ে নিব। তারপর যখন চলতে চলতে আমরা আরাফাতের ময়দানের নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। আরাফাত যখন আসে তখন অনেক হাজিরা অশ্রুসিক্ত হয়ে যায়। আসলেই আরাফাত এমন একটি জায়গা যেখানে শুধু আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে বান্দা ধাবিত হয়ে থাকে, আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে থাকে, সেই সীমানা অতিক্রম করে সে প্রবেশ করলো। জি জি, যখন আমরা আমাদের চোখ, আমাদের দৃষ্টি জাবলে রহমতের উপর পড়লো, সাথে সাথে যেন আমাদের মুখে দুরূদ শরীফের ধ্বনি, লব্বাইকের ধ্বনি, জিকির আজকার শুরু হয়ে যায়, আমরা যেন জিকির আজকারে মগ্ন হয়ে যাই। আর যখনই জাবালে রহমতের উপর আমাদের দৃষ্টি পড়বে আর আমরা আরাফাতের ময়দানে প্রবেশ করব, সাথে সাথে দেখব অনেক হাজিরা ইহরাম পরা অবস্থায় একত্রিত হয়ে আছেন। তো সেটা খুবই রহমতপূর্ণ দৃশ্য হবে, সেখানে যেন আমরাও দুয়াতে মগ্ন হয়ে যাই। আর এর ব্যাপারে একটি বিষয় রয়েছে যে এখানে অবশ্যই অনেক হাজি থাকবে, যাদের মধ্যে অনেক আল্লাহ তাআলার নেককার বান্দারাও থাকবে। আর যেমন আমরা দুজন নবী আলাইহিসসালামের ব্যাপারে শুনে থাকি যে তারা সেখানে অবস্থান করেন এবং হজ করেন প্রতি বছর। হযরত ইলিয়াস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন এমন যারা প্রতি বছর আরাফাতের ময়দানে তারা উপস্থিত হয়ে থাকেন, যেখানে নবীরা উপস্থিত হয়েছেন, অলিয়া ইকরামরা উপস্থিত হয়ে থাকে, ফেরেশতাদের অবতরণ হয়ে থাকে। সেখানে আমাদেরকে কত সতর্কতা অবলম্বন করে থাকা উচিত। এবং এখানে তো দোয়া কবুল হওয়ার সময় কান্নাকাটি করে নিজের মনের কথা আল্লাহ তাআলা দরবারে উপস্থাপন করি, বড় থেকে বড় গুনাহ ক্ষমা হয়ে যায়। এই জন্য সেখানে
শুধু আমরা কান্নারত অবস্থায় আল্লাহ তাআলা দরবারে যেন দোয়া করতে থাকি। অনেক সময় দেখা যায় আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ হাজিরা একত্রিত হয়, তখন চলার ক্ষেত্রে দেখা যায় দৃষ্টি এদিক সেদিক, মাআযাল্লাহ ওখানে গিয়ে অনেকে কুদৃষ্টিতে পড়ে যায়, মহিলাদের দিকে তাকিয়ে থাকে, মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। এক ব্যক্তি আরাফাতের দিনে মহিলাদের দিকে দৃষ্টি দিল, তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আজ ওই দিন যে দিনে কোনো ব্যক্তি আপন কান, চোখ ও জিহ্বাকে আয়ত্তে রাখবে তার ক্ষমা হয়ে যাবে। চোখকে, কানকে, জিহ্বাকে নিজের আয়ত্তে যদি রাখে, সংযত যদি রাখে, তাহলে তাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য আমির আহলে সুন্নাত বারংবার বলেছেন দৃষ্টি যেন নিচে থাকে, দৃষ্টি যেন নিচে থাকে, কোনো ক্রমে যেন সেখানে কুদৃষ্টি না হয়, কুমন্ত্রণা এবং খারাপ অশ্লীল কথাবার্তা যেন আমাদের মাঝে না আসে। মাআযাল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনেক সময় শয়তানের ধোকায় পড়ে গিয়ে, যেহেতু অভ্যাস রয়েছে অনেকে আরাফাতের ময়দানে বা মিনাতে বিভিন্ন খেলার মধ্যে লেগে যায়, মাআযাল্লাহ অনেকে লুডো খেলতে শুরু করে দেয়, তো মানে বিভিন্ন ধরনের জ্ঞান না থাকার কারণে ভাবে যে এই সকল বিষয় তো কোনো গুনাহ নয় বা এটা নয় সেটা। আরে ভাই, এখানে ইবাদত করার জন্য আসছি, তাসবিহ তাহলিল পাঠ করি, আমাদেরকে তো উত্তম একটি ওয়াজিফা দেওয়া হয়েছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সেটি যেন আমাদের মুখে থাকে, কোরআনুল করিমের তিলাওয়াত যেন থাকে। অনেক হাজির আবার এমনও আছে যারা হেরেমের মধ্যে সম্পূর্ণ কোরআন খতম করে, আরাফাতের ময়দানেও তারা ইবাদতের মধ্যে নিয়োজিত থাকে। এটার একটি ব্যাপার খুবই চিন্তার ব্যাপার যে এই স্থানের ব্যাপারে একটি ফজিলত বর্ণিত রয়েছে। ইমাম জাফর সাদিক রহমতুল্লাহি তাআলা আলাইহি থেকে বর্ণিত যে এটা এমন স্থান, অর্থাৎ আরাফাতের ময়দান, কিছু গুনাহ এমন রয়েছে যা শুধু উকুফে আরাফা দ্বারাই শেষ হয়, নিঃশেষ হয় বা মিটিয়ে দেয়া হয়। তো এখানে যদি আমরা এখানেও যদি অনর্থক কাজে লেগে যাই, তাহলে এই যে বরকতময় মহত্বপূর্ণ যতগুলো ফজিলত রয়েছে তা আমাদের হাতছাড়া হয়ে যাবে। কত ফজিলতপূর্ণ একটি স্থানে আমি পৌঁছলাম হাজি সাহেবরা, যে ওই জায়গার মধ্যে অবস্থান করার কারণে আমাকে হাজি বলা হচ্ছে, আমার গুনাহ ক্ষমা হয়ে যাচ্ছে। আরও ফজিলত রয়েছে, যেমন বর্ণিত রয়েছে মুসলিম শরীফের হাদিস, আরাফাতের দিনের চেয়ে বেশি অন্য কোনো দিনে আল্লাহ তাআলা নিজ বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবে না, অতঃপর তাদের সাথে নিয়ে ফেরেশতাদের উপর গর্ব করেন। আরেকটি রেওয়ায়েতে রয়েছে, আরাফাতের দিন ছাড়া অন্য কোনো দিন শয়তানকে খুব বেশি তুচ্ছ, লাঞ্ছিত, অপমানিত আর খুব বেশি রাগে ভরপুর দেখা যায়নি। আর তার কারণ এটাই যে ওই দিনে রহমতের বর্ষণ এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের অনেক বড় বড় গুনাহকে ক্ষমা করে দেয়াটা শয়তান দেখে থাকে, যে আজকে বড় বড় গুনাহগারদেরকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। যারা আজীবন গুনাহ করেছে কিন্তু এহরাম পরিধান করে সে আরাফাতের ময়দানে অবস্থান করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ধ্বনি মুখে এবং আল্লাহ তাআলার দরবারে কাকুতি মিনতি করে হাত তুলে দোয়া করছে, অশ্রু প্রবাহিত হচ্ছে চোখ দিয়ে, তখন আল্লাহ তাআলার রহমতের ঢেউ চলে আসে, তার বড় থেকে বড় গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। সেটি দেখে শয়তান অপমানিত হয়, লাঞ্ছিত হয়, যে সারা জীবন তার থেকে গুনাহ করালাম, কিন্তু সামান্যতম সময় আরাফাতে সে অবস্থান করেছে, এই অবস্থান করার কারণে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। এত বড় প্রতিদানের দিন হচ্ছে আরাফাতের দিন, সেই দিনও যদি গাফলতের মধ্যে কেটে যায় তাহলে আমাদের মতো আর বঞ্চিত ব্যক্তি কে হবে। আরেকটি এখানে খুবই ফজিলতপূর্ণ একটি আমল রয়েছে, যা একটি ঘটনার মাধ্যমে উপস্থাপন করব। ঘটনাটি হচ্ছে যে হযরত সৈয়দুনা ইব্রাহিম ওয়াসিতি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তিনি যখন আরাফাতের ময়দানে ছিলেন তো তিনি 60টি কঙ্কর নিয়ে, পাথরের কঙ্কর যেগুলো হয় সেগুলো হাতে নিয়ে তিনি সেগুলোকে কালিমার সাক্ষী বানালেন। তিনি বললেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বিশেষ বান্দা ও রাসূল। তারপর তিনি যখন ঘুমালেন,
ঘুমালেন রাত্রে, তো তখন তিনি স্বপ্নে দেখলেন যে কিয়ামত সংগঠিত হয়ে গেছে, হিসাব নিকাশ চলছে। যখন তিনার হিসাব নিকাশ হয়ে যায় তো উনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যখন ফেরেশতারা ওনাকে জাহান্নামের প্রথম দরজার সামনে নিয়ে গেল, তখন একটি কঙ্কর এসে সেই জাহান্নামের দরজার সামনে দাঁড়িয়ে গেল, সে বাধা দিতে লাগলো। তারপর যখন দ্বিতীয় দরজার দিকে নিয়ে যাওয়া হলো, তো সেম অন্য একটি কঙ্কর এসে সামনে বাধা হয়ে দাঁড়ালো। এইভাবে 60টি কঙ্কর 60টি দরজায় এসে বাধা হয়ে দাঁড়ালো। এরপর ফেরেশতারা তাকে সেই বুজুর্গ রহমতুল্লাহি তাআলা আলাইকে আরশে মুআল্লার সামনে নিয়ে গেলেন। আরশে মুআল্লার সামনে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ওনাকে ইরশাদ করলেন, ওহে ইব্রাহিম, তুমি কঙ্করগুলোকে তোমার ঈমানের উপর সাক্ষ্য বানিয়ে রেখেছিলে, আর ওই নিষ্প্রাণ পাথরগুলো তোমার হক নষ্ট করেনি। সুবহানাল্লাহ। তো আমি কিভাবে তোমার সাক্ষ্যের হক নষ্ট করতে পারি? অতঃপর আল্লাহ তাআলা ইরশাদ করলেন, একে জান্নাতের দিকে নিয়ে যাও। সুবহানাল্লাহ। সুতরাং যখন জান্নাতের দিকে নিয়ে যাওয়া হলো, তখন জান্নাতের দরজা বন্ধ অবস্থায় পেল। তখন ওই কালিমা পাকের সাক্ষ্য আসলো, আর তিনি রহমতুল্লাহি তাআলা আলাই জান্নাতে প্রবেশ করলেন। কত সুন্দর একটি আমল আমরা জানতে পেরেছি। এবং এটি শুধু আরাফাতের ময়দানে নয়, আমরা অনেক জায়গায় সফর করে যাই, সেখানেও যেন আমরা নিজের ঈমানের সাক্ষী যেন বানিয়ে নিই। সেখানে গাছপালা থাকে, পাথর থাকে, তো জড় পদার্থ, এই সকল বিষয় কেন, এই জন্য হয়তোবা ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বপ্নের মাধ্যমে তিনি ওই দৃশ্যাবলী দেখতে পেলেন এবং শেষ পর্যন্ত জান্নাতে প্রবেশ করার মাধ্যম হয়ে গেল। তো এই জন্য আমরা এই আমলগুলি, এই জন্য আমরা যদি সাক্ষ্য বানিয়ে নিই, হয়তোবা এটাই আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। এই জন্য হাজি সাহেবানরা যারা আরাফাতে রয়েছেন, আরাফাতে অবস্থান করে থাকেন, এই সকল আমল যেন আমরা করি এবং অন্যান্য সফরের জন্য এই আমলটি আমি যেন আমার আমলে যেন থাকে। তো এখানে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এই প্রসঙ্গে আমাদেরকে উৎসাহ প্রদান করেছেন, সম্ভব হলে হাজি সাহেবরা 60টি কঙ্কর নিয়ে নিজের ঈমানের সাক্ষী যেন বানিয়ে নেয়। এমনিভাবে আপনি যাচ্ছেন আরবের সে মরুভূমিতে, সেখানে উচ্চস্বরে কালিমা পড়ে সাক্ষী বানিয়ে নিন। তো এটা অনেক সুযোগ রয়েছে ওই পবিত্র ভূমিতে সাক্ষী বানিয়ে নেওয়ার। আমি জুনেদ ভাইকে বলবো আরাফাত ময়দানে অবস্থান করার কিছু মাদানী ফুল যদি বয়ান করতেন, যেহেতু সময় একেবারে শেষে। জি জি, আরাফাত ময়দানের অবস্থান করার অনেকগুলো মাদানী ফুল রয়েছে, যার মধ্যে হচ্ছে যে প্রথম মাদানী ফুলটি হচ্ছে যখন দ্বিপ্রহর নিকটবর্তী হয় তখন গোসল করে নেওয়া দরকার, আর এটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এখানে একটি বিষয় বলবো যে গোসল করা উচিত, সুন্নাতে মুআক্কাদা রয়েছে। তো এখানে আবার বলা হয়েছে যে গোসল যদি না করেন তাহলে কমপক্ষে অজু করে অবস্থান করা উচিত। তো দেখা যায় অনেক সময় সুযোগ নাও হতে পারে, যেহেতু ব্যবস্থাপনারও ব্যাপার রয়েছে। তো যদি সম্ভব হয় গোসল আমরা করিনি, অন্যথায় অজু অবস্থায় থাকি। জি, আরেকটি বিষয় যে 9 জিলহিজ্জার জোহরের ওয়াক্ত শুরু হওয়া থেকে নিয়ে 10ম তারিখের শুভ সাদিক পর্যন্ত মধ্যবর্তী সময়টুকুতে যে কেউ এহরাম পরা অবস্থায় আরাফাতের ময়দানে কিছুক্ষণ অবস্থান করলো, সে হাজি হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আরেকটি মাদিনী ফুল হচ্ছে আরাফাত শরীফে জোহরের সময় জোহর ও আসরের নামাজ একসাথে মিলিয়ে পড়া হয়। জি জি, এদিকে খেয়াল রাখতে হবে, কিন্তু এর মধ্যে শর্ত আছে যে জোহরের নামাজ জোহরের সময়ে পড়বেন আর আসরের নামাজ আসরের সময়ে পড়বেন, কিন্তু এটাকে মিলিয়ে পড়বেন, অর্থাৎ খুব কাছাকাছি সময়ে পড়বেন, অর্থাৎ জোহরের নামাজের শেষ সময়টুকুতে আর আসরের নামাজের শুরুর সময়টুকুতে আদায় করবেন। তারপর আরেকটি মাদিনী ফুল হলো হাজিদেরকে রোজাবিহীন অবস্থায় থাকা এবং সর্বদা অজু অবস্থায় থাকা সুন্নাত। আর 5ম নম্বর মাদিনী ফুল হচ্ছে জবলে রহমতের নিকটে যেখানে কালো পাথরের কার্পেট রয়েছে সেখানে অবস্থান করা উত্তম। 6ষ্ঠ মাদিনী ফুল হচ্ছে কিছু কিছু লোক জবলে রহমতের একবারে উপরে উঠে যায়। তো একেবারে উপরে না উঠে আমরা যেন নিচের দিকে থাকি,
আরেকটি ব্যাপার, অনেকে উপরের দিকে উঠে রুমাল নাড়ায় বা বিভিন্ন কিছু নাড়া দেয়, আমরা যেন এমন কিছু না করি। আর কেউ যদি সেটা নাড়ায় তাহলে সেদিকে দৃষ্টি না দেয়, হুসনে জান রাখি, সেখানে তো কান্নাকাটি করার সময়, মোনাজাত করার সময় অন্যান্য কার্যাদি যেন আমাদের দ্বারা না হয়। জি জি। আর আরাফাতের যখন অবস্থান করি সেখানে দাঁড়িয়ে থাকা উত্তম। আরাফাতে উকুফের মধ্যে দাঁড়িয়ে থাকা উত্তম, কিন্তু এটা শর্ত বা ওয়াজিব নয়। বসে থাকলে হয়ে যাবে, কিন্তু দাঁড়িয়ে থাকা আর কিবলামুখী হয়ে থাকাটা উত্তম। তারপর 8 নম্বর মাদানী ফুল হচ্ছে নামাজের পরই উকুফ অবস্থান করা সুন্নাত। জি জি। আর 9 নম্বর মাদানী ফুল হচ্ছে অবস্থানের স্থলে সর্বপ্রকারের ছায়া, এমনকি ছাতা থেকেও যদি সম্ভব হয় দূরে থাকা। আর যদি কোনো সম্ভব না হয়, সক্ষমতা না হয়, তাহলে যদি ছাতা রাখতেই হয় তাহলে এই ব্যাপারে খেয়াল রাখতে হবে যেন সেটা মাথার সাথে লাগানো অবস্থায় না থাকে, কিছু দূরে থাকে। কিন্তু এহরাম অবস্থা তো মাথা পুরুষের খোলা থাকবে, যদি লেগে যায় তাহলে সেখানে কাফফারার পথ বের হয়ে যেতে পারে। অত্যন্ত সুন্দর মাদানী ফুল আরাফাতের ময়দানে। তবে হ্যাঁ, অনেক সময় প্রচণ্ড গরম থাকে, তো সেখানে তাঁবু রেখে দেওয়া হয়, সেখানে বসার ব্যবস্থা করে দেওয়া হয়, অনেকে ক্লান্ত হয়ে যায়, অসুবিধা নেই। তবে বেশিরভাগ আমরা সময় যেন খোলা আকাশে যেন থাকি। বিশেষ করে মোনাজাতের সময় বলা হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোনাজাত করা। আলহামদুলিল্লাহ, কিবলা শেখে তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আরাফাতের ময়দানে অবস্থান করেছিলেন, সেখানে মোনাজাত করেছিলেন। তো সে দৃশ্যাবলীও দেখাবো। তার পূর্বে বলবো, যেহেতু সময় শেষের দিকে, সেটি হচ্ছে কিছু আমল যেন আমরা সেখানে করতে পারি। যেমন আরাফাত শরীফে কিছু দোয়া সমূহ রয়েছে। দ্বিপ্রহরের সময় মওফিকে অবস্থানকালীন সময়ে কিছু কালিমায়ে তৌহিদ, সূরা ইখলাস, এরপরে দুরুদে পাক 100 বার করে আমরা যেন পাঠ করে নিই। এরপরে আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই সকল যে দোয়া সমূহ কালিমা রয়েছে সে সকল যেন আমল যেন আমরা করি। অর্থাৎ আরাফাতের ময়দানে আমরা যেন ইবাদতে, তাসবিহ, তাহলিলের মধ্যে যেন থাকি। এরপরে যখন দোয়া করার সময় যখন দোয়া আমরা করব, সেদিকে যেন আমরা খেয়াল রাখি। দোয়ার কিছু আদব সম্পর্কে আমরা শুনব। এরপরে ইনশাআল্লাহ আপনাদেরকে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আরাফাতের ময়দানে যে দোয়া করেছিলেন সে দৃশ্যাবলী দেখাবো, এবং এর মাধ্যমে আমাদের অনুষ্ঠান সমাপ্ত হবে। জি, সূর্যাস্ত পর্যন্ত দোয়া করতে থাকতে হবে, যেন কিছুটা রাত চলে আসে, এই পর্যন্ত দোয়া করতে থাকতে হবে। আরাফাতের ময়দানে আমাদেরকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করতে হবে। যদি কেউ এর পূর্বে বাহিরে চলে যায় তাহলে তার উপর দম ওয়াজিব হয়ে যাবে। আর যদি সে সূর্যাস্ত যাওয়ার পূর্বেই চলে আসে তাহলে তার আর দম ওয়াজিব তার উপর হবে না। জি। তো এই মাসলাটা খুবই গুরুত্বপূর্ণ। এমন যেন না হয় যে আরাফাতের ময়দান ছেড়ে চলে যাওয়া হয় আর তারপর দেখা গেল যে কি সূর্য অস্ত যাওয়ার পরে আসা হলো, তাহলে কিন্তু দম ওয়াজিব হয়ে যায়। এখানে দম ওয়াজিব বলতে শরঈ এখানে পরিভাষা রয়েছে, হাজিরা অনেকে জানেন। দম বলতে এখানে দুম্বা কুরবানি করতে হবে। এই জন্য এই সকল বিষয় আমরা যেন খেয়াল রাখি, যেন দম ওয়াজিব হয়ে না যায়। জি। আরেকটি ব্যাপার হচ্ছে যে এমন একটি স্থান চলে আসলো যখন এটা হয়ে গেল যে পরিপূর্ণ গুনাহ থেকে পবিত্র হয়ে গেল, তো আলহামদুলিল্লাহ এখন একটি খুবই রহমতপূর্ণ, বরকতপূর্ণ সময়। তো এই বিষয়টাকেও আমাদের মাথায় রাখতে হবে আর এটার প্রতি খেয়াল রাখতে হবে। ভালো ভালো নিয়ত করে নিতে হবে যে আগামীতে যেন আল্লাহ তাআলার কোনো রকম অবাধ্যতা আমার দ্বারা না হয়। সময়ে সময়ে যেন যাকাত আদায় করি বা অন্যান্য যেই কু অভ্যাসগুলো, যেই শরীয়ত বিরোধী কাজগুলো আমার ভিতর ছিল হজ করার পূর্বে, তা যেন পুনরায় না করার সম্পূর্ণ সংকল্প করে নিই। এটা অত্যন্ত জরুরি একটা বিষয়। হজ করেছি আল্লাহর জন্য, হজের যা রুকুন রয়েছে আমল করেছি আল্লাহর জন্য, আরাফাতে অবস্থান করেছি আল্লাহর জন্য। আল্লাহ তাআলা আমার প্রতি এত দয়া করেছেন, আরাফাতে অবস্থান করার কারণে মোনাজাত করলাম, কান্নাকাটি করে আল্লাহ গুনাহকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে হাজি বানিয়ে দিয়েছেন, আমি হাজি হয়ে গিয়েছি। এরপরে হজ থেকে ফিরে আসার পর ওই সকল
গুনাহের কাজ, যা হজে যাওয়ার পূর্বেও করতাম, আসার পরেও যদি করি, তাহলে এটি অত্যন্ত একটি কঠিন একটি বিষয়। এবং বলা হয়েছে যে হজ্জে মাবরুর এর নিদর্শন হচ্ছে ওই সকল গুনাহ যে সে পূর্বে করেছে, হজ করার পূর্বে, হজ করার পর সকল গুনাহ থেকে সে নিজেকে বাঁচিয়ে রাখলো, বিরত রাখলো, তাহলে সে হজ্জে মাবরুর এর সৌভাগ্য অর্জন করেছে। এই জন্য বলবো, যারা হাজি সাহেবানরা রয়েছেন, আরাফাতের ময়দানে অবস্থান করার সুযোগ পেয়েছেন, পাবেন, তো অনুরোধ করব নিজেকে গুনাহ থেকে আমরা যেন বিরত রাখি। এবং যখন আমরা আরাফাতের ময়দানে দোয়া করব, দোয়ার কিছু আদব রয়েছে। যখনই আমরা দোয়া করি, আমরা আমাদের হাত, উভয় হাতের তালু যেন খোলা আকাশে থাকে এবং বুক বরাবর, চেহারা বরাবর বা এত উপরে ওঠেনি যে উভয় পার্শ্বের যে সাইড রয়েছে সেটি যেন দেখা দেয়। তো এভাবে দোয়া করব বিনয় সহকারে, নিজেকে একেবারে আল্লাহ তাআলার দরবারে নিকৃষ্ট মনে করে যে আমার চেয়ে বড় গুনাহগার এই আরাফাতের ময়দানে আর কেউ নেই। আমি আরাফাতের ময়দানে আমার চেয়ে নিকৃষ্ট বান্দা কেউ নেই। আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে আসামি, কাকুতি মিনতি করে বিনয় সহকারে দোয়া করি। অশ্রু প্রবাহিত যেন হয় আমার চোখ দিয়ে, এবং আসলে অন্তর থেকেই তওবা করতে হবে, দোয়া করতে হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের গুনাহকে ক্ষমা করে থাকেন। আরাফাতে যারা অবস্থান করে তাদের প্রতি বিশেষ দয়া হয়। সময় হয়েছে বিদায় নেবার, তবে অনুরোধ করব যারাই এই অনুষ্ঠান দেখছেন, আগামীতে যারা হজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, এই সকল বিষয় জানা অত্যন্ত জরুরি রয়েছে। না জানার কারণে অনেকের টাকা খরচ হয়ে যায়, কষ্ট হয়, কিন্তু তার হজ সম্পন্ন হয় না। এই জন্য এই অনুষ্ঠানকে নিয়ে আসার এবং দাওয়াতে ইসলামীর মাদানী পরিবেশে আলহামদুলিল্লাহ আরাফাতের ময়দানে বলেন, তারপরে আপনার মিনাতে বলেন, সেখানেও দিনী কাজের ব্যবস্থা রয়েছে, হাজিদের প্রশিক্ষণের এবং তাদের আত্মশুদ্ধিমূলক বয়ানের ব্যবস্থাও করা হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আরাফাতের ময়দানে যে উকুফ অর্থাৎ অবস্থান করার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকেও নসিব করুক। আমিন। আসুন চলি, আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া আরাফাতের ময়দানে দোয়া করাচ্ছেন, সেই দোয়াতে আমরাও শামিল হয়ে যাই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসরের নামাজের পর আমির আহলে সুন্নাত সম্মিলিতভাবে দোয়া করলেন। আল্লাহর রহমতে দোয়া কেমন ছিল? চতুর্দিক থেকে আশিকানে রসুলগণ আপন রবের দরবারে আকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন। হে দোষ ত্রুটিকে গোপনকারী, আমরা গুনাহের সাগরে ডুবে আছি। হে আল্লাহ, সকল অঙ্গ প্রত্যঙ্গ গুনাহে ভরা, আমরা তোমার দরবারে হাজির। হে আল্লাহ, তুমি আমাদের দোষ ত্রুটিকে গোপন করে দাও। দুনিয়াতেও আমাদের দোষ গোপন করো, আর আখিরাতেও আমাদেরকে বঞ্চিত করিও না। আমাদের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখিও। ইয়া শাফি আল আমরাদ, আমরা গুনাহের রোগী, শিফার ভিক্ষা নেয়ার জন্য তোমার দরবারে উপস্থিত হয়েছি। হে আল্লাহ, আমাদের গুনাহের রোগ থেকে মুক্তিদান করো, আর আমাদের শারীরিক অসুস্থতা তাও দূর করে দাও। হে আল্লাহ, যে আমাদের মধ্যে অসুস্থ সে যেন সুস্থ হয়ে যায়। হে আল্লাহ, এখানে যারা আছে তাদের ঘরে যদি রোগী থাকে, হাসপাতালে যে রোগী রয়েছে, আমাদের সকল রোগীদের উপর রহমতের দৃষ্টি দান করো। হে আল্লাহ, তুমি সকল মুসলিম জাতির উপর দয়া করো। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की। लब्बैक अल्लाहुम्मा लब्बैक, लब्बैक ला शरीका लक लब्बैक,